স্টার ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। এটি একটি প্রথম জেনারেশন কোম্পানি এবং আমাদের ট্রিপল এ আপনার ক্রেডিট রেটিং। আমাদের স্টার ইন্স্যুরেন্সটা যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে নন লাইফ সেক্টরে বেসরকারি খাতে ব্যবসা করে আসছে এবং আমি স্টার ইন্স্যুরেন্সের যে বর্তমান যে স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ এটা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে অনেক আমাদের বেশি। আমরা ইন্স্যুরেন্স ব্যবসা খুব সচেতনভাবে করার চেষ্টা করি। আমরা একেবারে অ্যাগ্রেসিভ কোনো ব্যবসা করি না, আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি। এবং স্টার ইন্স্যুরেন্স কিন্তু একটি রেপুটেড নেম ওয়ার্ল্ডে। বিভিন্ন জায়গায় আমরা জয়েন্ট ভেঞ্চারও প্রোগ্রাম শুরু করেছি। বর্তমানে আমরা মালয়েশিয়ার সাথে একটি জয়েন্ট ভেঞ্চার করতে যাচ্ছি, সেটা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। তো অচিরেই আমরা এই প্রোডাক্টগুলি লঞ্চ করতে সক্ষম হব। আগামী 2-3 মাসের মধ্যেই আমরা প্রোডাক্টগুলি লঞ্চ করবো আর কি। না, এটা নিয়ে কী হবে, নতুন নতুন কিছু ধারা আমি এখানে প্রবর্তন করেছি, যেগুলো ইমপ্লিমেন্টেশন এখন বর্তমানে কোম্পানি সুফল ভোগ করছে। তো তার মধ্যে হচ্ছে যে আমরা এই যে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্টগুলির মধ্যে 3টা প্রোডাক্ট কিন্তু অলরেডি আমাদের মার্কেটে চলে আসার সম্ভাবনা খুব দ্রুত। তো এটা অলরেডি আমরা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আমরা এটা প্রস্তাব পাঠাচ্ছি। তো সুতরাং এই প্রোডাক্টগুলো কিন্তু আগে স্টার ইন্স্যুরেন্সে ছিল না, যেটা আমি আসার পরে এই উদ্যোগ গ্রহণ করার পরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে সক্ষম হয়েছি এবং এই নতুন একটা ধারা প্রবর্তন করার চেষ্টা আমি করে যাচ্ছি। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? আসলে খুব দুঃখজনক, মানে এইটা আসলে বাস্তব হলেও খুব দুঃখজনক যে বর্তমানে ইন্স্যুরেন্সের আমরা অনেকভাবে চেষ্টা করছি যে ধারাটাকে পরিবর্তন করার জন্য, পরিবেশ পরিবর্তন করার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এখনও বর্তমানে ইন্স্যুরেন্সটা নিয়ে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা কাজ করে। এটার জন্য দায়ী কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, আমাদের নীতি নির্ধারক নীতিমালা এবং আমাদের যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেকটা সময় শুধু জরিমানা দিয়েই কিন্তু কোম্পানিগুলোকে আসলে শাস্তি সীমিত রাখে। কিন্তু আমার মনে হয় যে অনৈতিক ব্যবসা, অনৈতিক যে একটা প্রতিযোগিতা, এটা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে অ্যাটমসফিয়ারটা, এটা কিন্তু পরিবর্তন হওয়াটা খুব দুঃসাধ্য হবে। কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটাকে পরিবর্তন করা যায়। আপনার আমেরিকা, ইউরোপ, কানাডা বিভিন্ন জায়গায় আপনার সবচেয়ে বড় বড় টাওয়ারের মালিক হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং ব্যাংকের থেকেও আপনার প্রথম সারির ক শ্রেণীর ক্যাটাগরি জব হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি পৃথিবীর উন্নত বিশ্বে। কিন্তু আমাদের দেশে আমাদের মালিকরা খুবই কষ্ট করে বিভিন্ন ইনভেস্টমেন্টের মাধ্যমে কোম্পানিগুলো করে, কিন্তু এটা পরিবেশটা এখনও চেঞ্জ হতে পারছে না বিকজ অফ এখানে দক্ষ জনশক্তি আমরা আনতে পারছি না। আমরা ইউনিভার্সিটি থেকে সদ্য গ্র্যাজুয়েশন করা স্টুডেন্টদেরকে আমরা এখানে ইন্ডাস্ট্রিতে আনতে পারছি না। কেন? কারণ আমাদের বিভিন্ন কোম্পানিগুলা ক্লেম সেটেলমেন্টে দেরি করে, বিভিন্ন আপনার অনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করছে, যার ফলে একটা এমন নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রির প্রতি যে কোনো মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু এই সেক্টরে নতুন করে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে না। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় থেকে যারা বিবিএ এমবিএ করছে তাদের মধ্যে থেকে আমরা কিছু স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপের জন্য আহ্বান করছি। তারা আসে, দেখুক আসলে বাস্তবতা কী এবং কীভাবে পরিবর্তন, তাদের মাধ্যমেই তো আমার পরিবর্তন করতে হবে। তো এখন আমরা এই পরিবর্তনশীলতার দিকে এগিয়ে যেতে হবে। আলটিমেটলি এই সিচুয়েশন বেশি দিন স্টে করবে না। আমার মনে হয় যে আমরা একটা পরিবর্তনের দিকে দ্রুত আগায় যাব এবং বাংলাদেশের বর্তমানে যে একটা নতুন সংস্কারের ধারা চলছে, বিগত 15 বছরে যে একটা ধারার মধ্যে ছিল বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, তা আমি মনে করি যে এখন একটা সংস্কারের প্রয়োজন আছে সব সেক্টরেই এবং এখনই সময় যে এটাকে সংস্কারের মাধ্যমে ইন্ডাস্ট্রিটাকে একটা নতুন আঙ্গিকে ঢেলে সাজানো। আপনি বললেন যে ইন্স্যুরেন্সগুলোর মধ্যে অনৈতিক একটা প্রতিযোগিতা, অনৈতিক প্রতিযোগিতা বলতে আমি কি বোঝাতে চাচ্ছেন? কেনই বা তরুণ যারা প্রজন্ম আছে তারা আগ্রহ দেখাচ্ছে না? আসলে অনৈতিক প্রতিযোগিতা এটা আসলে এখন একটা ওপেন সিক্রেট যে এখন আপনার 46টা কোম্পানি মার্কেটে বিজনেস করছে। এখন ইন্ডাস্ট্রি, আমাদের ইন্স্যুরেন্সের যে আপনার মার্কেটটা হচ্ছে আমাদের নন লাইফের জন্য মাত্র 5 থেকে 6 হাজার কোটি টাকা।
তো 5,000 থেকে 6,000 কোটি টাকার মার্কেটে 46টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসা করছে, আপনার মার্কেট তো বাড়ে নাই, ইন্ডাস্ট্রি তো বাড়ে নাই। তো এখন আপনার সবগুলো কোম্পানি কিন্তু এইটুক মার্কেটের ভিত্তি আপনার প্রতিযোগিতামূলক ব্যবসা আহরণ করার চেষ্টা করছে। তো তখন কি হবে, আপনি যখন একটা সীমিত মার্কেটের ভিতরে যদি এতগুলি কোম্পানি কাজ করে, তখন কিন্তু একটা ওই যে প্রলোভনের একটা চক্র চলে আসে। যেমন ধরেন, আমি যদি একটা কোম্পানির সাথে ব্যবসা করি, তাকে আমি যদি একটা অফার করি, সে আবার আরেক কোম্পানির সাথে তাকে আবার দ্বিগুণ একটা অফার করে অনৈতিকভাবে ব্যবসাটা নিয়ে যাচ্ছে। তো এই ধরনের অনৈতিক প্রতিযোগিতা বন্ধ হওয়া দরকার। জি, আরেকটা হচ্ছে যে আমাদের এখানে কেন তরুণ প্রজন্ম, এই সব কারণেই কিন্তু ইন্ডাস্ট্রি, যেহেতু আমরা এখন পর্যন্ত এটাকে একটা সুন্দর আঙ্গিকে একটা ইউনিফর্মিটির মধ্যে আনতে পারি নাই, যার ফলে কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু এখানে অনাগ্রহ প্রকাশ করছে। প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে এই যে প্রলোভন দেখাচ্ছে, আপনাদেরকে কোনো যে 46টা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, আপনাদেরকে নিজের মধ্যে কমিটি করা হয় না যে এই প্রলোভন দেওয়া যাবে না, এটা নিজস্ব ভিত্তিতে সবাই করে? না, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে, ইন্স্যুরেন্স ফোরাম আছে, আমাদের সবই কমিটি আছে, সবই বডি, আমাদের মানে বডি আছে সব কিছুই। কিন্তু দুঃখজনক হলে এটা আসলে বাস্তব যে আমরা আমাদের নিজস্ব কমিটমেন্ট রাখতে পারছি না। এখানে যেমন আমরা একটা কমিটিতে প্রস্তাব করছি, একটা ইস্যু নিয়ে কথা বললাম, সেটা কমিটিতে পাস হলো, ফোরামে সবাই আমরা অ্যাগ্রি করলাম, কিন্তু তারপরেও আমাদের যারা ফিল্ড লেভেলে যারা মানে কর্মকর্তা কর্মচারী যা আছে, তারা কিন্তু এই জিনিসটা তাদেরকে মেসেজ দেওয়ার পরেও তারা কিন্তু এটা অনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে কে কার আগে ব্যবসা নেবে, এবং আমরা যে একটা সাংবিধানিকভাবে তাদেরকে একটা মেসেজ পাঠিয়েছি আমাদের ফিল্ড কর্মকর্তাদেরকে, যে তোমরা এখন থেকে, আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু একত্র একটা চুক্তি হয়েছে যে আমরা কিন্তু এভাবে করব না। কয়েকটা নীতিমালা আমরা গ্রহণ করেছিলাম, কিন্তু সেই নীতিমালাগুলো আমরা তাদেরকে মেসেজ দেওয়ার পরেও ফিল্ড অফিসাররা এটা তাদের অতটা মনে হয় হচ্ছে না, তারা ব্যবসা আহরণের জন্য যা তা মানে এইভাবে তারা ব্যবসা করছে। তো এইটাকে আমরা বন্ধ করার জন্য এখন চেষ্টা করছি, এবং আমরা কমিটি যথেষ্ট কাজ করছে, আমাদের ইন্স্যুরেন্স ফোরাম এটা নিয়ে যথেষ্ট উদ্যোগী, অ্যাসোসিয়েশন নতুনভাবে আপনারা জানেন নির্বাচন হয়েছে, ফোরামে নির্বাচন হয়েছে, এবং আমি নিজেও ফোরামের কার্যনির্বাহী কমিটির মেম্বার। আমরা কিন্তু এটা নিয়ে এখন অনেকভাবে চেষ্টা করছি। আসলে এত বছরের একটা জঞ্জাল কিন্তু একদিনে শেষ করা খুব দুরূহ। তো এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই যে সংস্কারগুলি যাতে খুব দ্রুত আমরা করতে পারি, এবং সুন্দর একটা ইন্ডাস্ট্রি আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। তরুণ প্রজন্মের বিষয়টা আসি, যেহেতু দেশটাই কিন্তু আমাদের তরুণরাই চালাবে ইন ফিউচার, তরুণ প্রজন্মকে ইন্স্যুরেন্স খাতে আগ্রহী করতে আপনি কি পরামর্শ দেবেন? আমি আসলে তরুণদের প্রতি একটা আহ্বান জানাবো যে যারা মেধাবী, যারা তাদের কর্মদক্ষতা আছে, তারা অনেকে কিন্তু এখন বিদেশে চলে যাচ্ছে। এখন এই যে যারা বিদেশে চলে যাচ্ছে পড়াশোনা উচ্চতর ডিগ্রির জন্য, কিন্তু আমি মনে করি বাংলাদেশে কিন্তু প্রচুর সুযোগ আছে। এখন কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যবসা বাণিজ্য সেক্টরে বিনিয়োগ কিন্তু আপনারা জানেন যে বিদেশ থেকে অনেক বিনিয়োগ চুক্তি এখন বাংলাদেশে আসছে বর্তমানে, যেটা আগে কখনো ছিল না। তো এখন এই যে একটা বিনিয়োগ আসছে বাংলাদেশে, একটা বিশাল একটা অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। তা আমি মনে করি মেধাবীরা যদি বাংলাদেশে তাদের উচ্চতর ডিগ্রি শেষ করার পরে যদি দেশে থেকে যায় এবং আমাদেরকে সাহায্য করে যে আমরা কীভাবে নতুনভাবে বিনিয়োগে তাদেরকে কাজে লাগাবো, তাহলে কিন্তু বিদেশেও তারা যে আমাদের কিন্তু মেধা কিন্তু চলে যাচ্ছে বাইরে, আমার কিন্তু মেধারা কিন্তু দেশে থাকতেছে না। তো এখন তাদেরকে এই জিনিসটা থেকে ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি মেধাবীদেরকে কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের একটা নিজস্ব উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, এবং এটা সরকারের একটা পলিসি আমরা আশা করছি যে যাতে বাংলাদেশের মধ্যেই আমরা বিনিয়োগটা বাড়িয়ে আমাদের মেধাবীদেরকে সেখানে কাজে লাগায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি দেশের অভ্যন্তরে। সেই জন্য আমাদের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, সরকারের একটা নীতিমালা থাকতে হবে যেটা আছে বিজনেস বান্ধব, মানে বাণিজ্য বান্ধব, ব্যবসা বান্ধব নীতিমালা থাকতে হবে। এটা আমি আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ এটা যদি না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কখনোই এই জিনিসটা আমরা সুযোগ পাবো না। আমি মনে করি এখন এটার সুযোগ বাংলাদেশের বিনিয়োগটাকে ব্যবসা বান্ধব করার জন্য এবং মেধাবীদেরকে কাজে লাগানোর জন্য আমাদের যেসব নীতিমালা উদ্যোগ গ্রহণ করা উচিত, আমার মনে হয় এখন এটার সময় এবং সুযোগ।